আই এম দ্য অনলি ম্যান ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড, যাকে ভগবানও টলাতে পারবেন না। যিনি আমাকে দাঁড় করিয়েছেন তিনি আমাকে কি টলাবেন? আমি আপনাদের মতো তো সংসার ত্যাগ করিনি। যার মাথাতেই ঢোকে না যে সংসার ত্যাগটা কিরকম জিনিস, তো তার তো নো কোশ্চেন অফ রিটার্ন। তো আপনারা বলেন সব 20 বছর 25 বছর 30 বছর সংসার ত্যাগ করেছে, যে ত্যাগ করেছে সে ধরতে পারে হাসতে হাসতে বলতে, যার মাথাতেই ঢোকে না তো রিটার্নের কোনো প্রশ্নই নাই। তো যে ভগবানের কৃপায় গুরুকে পেয়েছে তার মুখ দিয়ে বেরোবে না যে আমি গুরু, আমি গুরুর, আমি বড় নহি আমি বড়, আমি ভালো নহি আমি ভালো। বলতেন ভালো আমি দাম্ভিক, আমি আমার সমানই নাই সংসার। আমি গুরু নই, আমি ভালো নই, আমি গুরু, আমি গুরু, আমি গুরু নই, আমি ভালো নই, আমি গুরু। गुरुजी तुमको नैनो पर ओ गुरुजी ओ प्रभुजी भक्ति दीजिए, मुझको सेवा दीजिए, मुझको भक्ति दीजिए, मुझको सेवा दीजिए, मुझको भक्ति दीजिए, मुझको सेवा दीजिए, मुझको भक्ति दीजिए, मुझको सेवा दीजिए। আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আর কিছু চাই না, আর দান চাই না, আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, গুরুপাদ বলছেন নির্ভরতার একটা মূর্ত প্রতীক। শুদ্ধ মালিকা হাতে এসেছিলেন 1948-এর কথা, চিনপাই গ্রামে। তো প্রথম চিনপাই ভাগবত আশ্রম স্থাপিত হয় গুরুপাদ পদ্মীর দ্বারা। 1951-এ 53-তে রাধা মদন মোহনজি এসেছেন। 1971-এ রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ, পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠ হলো 1985-এ 22শে জানুয়ারি ভিত্তি স্থাপন প্রথম পাঠিয়েছিলেন। আমি ডাক্তারবাবু গিয়েছিলাম ভিত্তি, ওই ট্রেনে তারপরে চড়েছি বলে মনে পড়ছে না, তখন ওই ট্রেনে গেছিলাম আর কি। তো তারপর ওই হ্যাঁ, তো বলতেন তোমরা যদি হ্যাঁ ওই নির্ভরতার মূর্ত প্রতীক যে কথা বলছিলাম, এখন ঢাকা মাধ্য গৌরী মঠ থেকে আসছেন, পদ্মার তুফান, এবার ওপার দেখা যায় না, একবার সমুদ্রের মতো। তো তুফান মানে ঝড়, মানে বিরাট ঝড়। তো গুরুদেব বলতে আমি যেখানে আছি ওইখানে ওই ঝাপটা আসছে না, উপরে ওই সাইরেন বাজাচ্ছে আর কি বলে পাইলট, যে এই খুলে দাও ওই যাতে এয়ারটা সার্কুলেট হয়। তো গুরুবাদ বলতেন যে ভীষণ ঝাপটা। তো বলতেন হয়তো কেবিনে ছিলেন, যে একজন ব্রহ্মচারী আছে না, আমি যেখানে আছি সেখানে কিন্তু কোনো ঝাপটা লাগছে না। গুরুবাদ হরিনাম করছেন প্রভুজি। তো বুড়ো বুড়ো লোক সব এসব যে বাবা আমি তো নিশ্চিন্ত আছেন, কারণ নিশ্চিন্ত থাকবো না, এই বিরাট ঝড় উঠেছে, সব সলিল সমাধি হয়ে যাবে। হ্যাঁ, গুরুদেব হাসতে বলে না, আমি যাকে আশ্রয় করে আছি সেটা ডোবে না, সেটা ডুববে না। বাবা আপনারা সাধু লোক, মহাত্মা লোক,
আপনাদের কিছু হবে না, আমাদের একটু উদ্ধারের ব্যবস্থা করে দেন। আমি আর কি উদ্ধারের ব্যবস্থা করবো? দেখছেন আমি কি করছি? আমি তো হরিনাম করছি। আপনার হরিনাম করুন, আর মুসলিমদের আল্লাহ নাম করতে বলুন। তো গুরুদেব বলতেন, একবারে তোলপাড় পড়ে গেল, মানে 5 মিনিটও না, 2 থেকে 3 মিনিট বলেন, 2 থেকে 3 মিনিটের মধ্যে মানে ঝড়াম করে ঝড়টা থেমে গেল। তখন আমাকে সব সাষ্টাঙ্গ প্রণাম দিতে আছে। আমাকে কি জন্য সাষ্টাঙ্গ প্রণাম দিচ্ছে? যার কৃপাতে হলো সেই প্রভুকে সাষ্টাঙ্গ জানান, মদন মোহনজিকে জানান। তো তখন গোবিন্দদেবকে জানা, এখন রাধা গোবিন্দদেব, রাধা গোপীনাথ মহাপ্রভু পূজিত হচ্ছেন। গোবিন্দদেব প্রতিমা নৌতমী সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ত্রিভঙ্গ সুন্দর, ত্রিভঙ্গ সুন্দরী, ত্রিভঙ্গ সুন্দর ব্রজী ব্রজেন্দ্র নন্দন। তো এখন ত্রিভঙ্গ সুন্দরের পদনঘ সৌন্দর্যের আমরা আকৃষ্ট হব, তাহলে আর জগজাগতিক কোন সৌন্দর্য আমাদের আকৃষ্ট করবে না। তাই মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, বললেন অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজী ব্রজেন্দ্র নন্দন। অদ্বয় জ্ঞান তত্ত্ব, অদ্বিতীয় তত্ত্ব, ব্রজরাজ নন্দন তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজী ব্রজেন্দ্র নন্দন। সর্ব আদি সর্বংশী কিশোর সগর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। তো প্রভু সকলকে ডাকছেন। প্রভু আশ্রিত বৎসল হয়েও, হ্যাঁ, প্রভু ভক্ত বৎসল সকলকে ডাকছেন। প্রভু ভক্ত ছাড়া থাকেন না, তাই মোহনবাসী সুরে ভক্তদের ডাকছেন। বৃন্দারণ্যে তার অসংখ্য ভক্ত, তো অসংখ্য শোকরসের ভক্ত, শান্ত দাস্য শোক বাৎসল মধুর, বহু ভক্তই পূজিত, বহু ভক্তের দ্বারা পূজিত। কেউ শান্তরতি, কেউ শোকরতি, কেউ দাসরতি, কেউ বাৎসলরতি, কেউ মধুরতিতে। তো মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ আরাধিকা বিশ্বভাবনীর ভাব ও কান্তি নিয়ে এলেন। ছোটখাটো ভক্তের ভাব নিয়ে আস্বাদন হয় না। তাই ওই শ্রীচৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণের 6ষ্ঠ শ্লোকে গৌরাবতারের মুখ্য কারণ বললেন। গুরুপাদ পদ্ম শেষ জীবনী ওই সাধন ভজন গ্রন্থের আলোচনা নিয়ে থাকতেন। গুরু এবং নাম নিষ্ঠার একটা অত্যুজ্জ্বল আদর্শ, যে কথা আমি বলেছিলাম প্রথম আলোচনার প্রারম্ভে, যে গুরুপাদ পদ্ম গুরুভ্রাতা যখন প্রভুপাদের উপদেশামৃত প্রথম খণ্ড প্রিন্টেড হয়ে গেছে, বললেন, চিঠিতে লিখলেন, সুবিলাস প্রভু, হ্যাঁ, ভিক্ষা কি রাখবেন না? গুরুদেব আগেই কিন্তু বলে দিয়েছেন যে আমার ইচ্ছা যে প্রভুপাদের উপদেশামৃত শতবার্ষিকীতে ফ্রি ডিস্ট্রিবিউশন হবে। তো বলে, না না, অনেক খরচা পড়ে গেল, আপনি শুধু খরচাটাই ভিক্ষা রাখুন। বারবার রিপিটেডেড বলছেন, গুরুভ্রাতা বলছেন, আগুর খুবই শ্রদ্ধা করতেন। গুরুদেব আর কিছু বলেননি, যা ভালো বোঝেন করবেন, আমার তো ইচ্ছে। সেই যে রাত্রিতে, আচ্ছা আচ্ছা, যেদিন চিঠি দিয়েছেন, ঠিক আছে, যা ভালো বোঝেন করবেন। তো ওই রাত্রি প্রভুপাদ স্বপ্নে এসে বলছেন যে, সুবিলাস প্রভু, আপনি উপদেশামৃতের ভিক্ষা মূল্য কেন রাখলেন, ভিক্ষা কেন রাখলেন? না প্রভু, আমি তো রাখতে চাইনি, জগন প্রভু বারবার বলছেন, কিছু বলতে পারিনি। না না, জগমোহন কি জানে? প্রভু গুরুপাদ জানতেন না যে কত ভিক্ষা উনি ধার্য করেছেন, কত মূল্য ধার্য করেছেন। তো প্রভুপাদ বলে দিলেন, এত ভিক্ষা রেখেছে জগমোহন, আমি এখনই পত্রপাঠ, এখনই চিঠি দিয়ে এখনই ক্যান্সেল করে দেন, ফ্রি ডিস্ট্রিবিউশন হবে। উপদেশামৃতের কে ভিক্ষা রাখতে বলেছে? না, ভিক্ষা থাকবে না।
যে সঙ্গে সঙ্গে ভোর 4টের সময় তোর হাত ঘন্টা আছে, কলিং বেল, ডিকটেশন দিলে এই তাড়াতাড়ি গিয়ে দেখি আবার ফেয়ার করে চিঠি চলে গেল। এবারে এটা বলা হয় চিনপাই হয়েছে নাকি, না এখানে রায়পুরে। রায়পুরে এখানে তো ডাকটা আবার সেই দুপুরবেলা আসে, ওখানে সকালে আসে চিনপাই। তো চিঠি চলে গেল। তো এখন প্রথম ফার্স্ট পার্ট, তারপর সেকেন্ড পার্ট, তারপর দুটো মিলে একটা করে দিয়েছে। তো গুরু এবং নামনিষ্ঠা আত্মজল আদর্শ বলতেন, গুরুপাদের মুখে যে কোনোদিন শুনিনি, তোমরা আমার আশ্রিত। বলতেন তোমরা প্রভুপাদের আশ্রিত, তোমরা আবার সেই প্রভুপাদের কাছে তোমরা আবার যাবে। প্রভুপাদ আমাকে উপলক্ষ করে হরিনাম ও মন্ত্র দিলেন। গুরুদেবের মুখ থেকে কোনদিন যে প্রভু সেব গুরু সেব গুরু কিঙ্কর শুনি, তার মুখ দিয়ে কি করে বেরোবে যে আমার শিষ্য এতগুলো, আমি এতগুলো শিষ্য করেছি। এই জন্য আপনারা যারা এসেছেন আজকের পরম পবিত্র দিনে, গুরুপাদ পদ্মী নিত্যধামে যাওয়ার দিনে, সকলেই আমার প্রণম্য, সকলেই আমার পূজনীয়। এই দিন প্রভু সেবক গুরুপাদ পদ্মীর অনুসরণে আপনাদের সকলকে গুরুপাদ পদ্মী প্রতিষ্ঠিত প্রধান কার্যালয় রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও প্রণতি নিবেদন করছে। আপনারা কৃপা করে আমাকে এই শুভেচ্ছা শুভাশীর্বাদ দেবেন, আমি যেন আমার গুরুপাদ পদ্মের অনুসরণে আমার প্রভুর কথা কিছু কীর্তন করে আমি যেন প্রভুগত প্রাণ হয়ে আমার নিত্য প্রভুর সুখবিধান করতে পারি। যিনি ছিলেন গুরু নামনিষ্ঠার অত্যুজ্জ্বল আদর্শ, যার কৃপাতে রাধা মাধবা সাং প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রী গুরুং তং নতোস্মি, যার প্রথিত কৃপায়, প্রচুর কৃপায়, যার অযাচিত অহৈতুকী কৃপায় এই দিন প্রভু কিঙ্করের প্রভু প্রাপ্তির, রাধা মাধবের নিত্য সেবা লাভের দৃঢ় আশা জীবনে চিত্তে জাগরুক হয়েছে। যিনি আমাকে এই সংসার সাগর থেকে উদ্ধার করে নিত্য সেবা ধর্মে প্রতিষ্ঠিত করেছেন। নিত্য সেবার কথা শুধু জানানো নয়, সেই নিত্য সেবা প্রদান করে গিয়েছেন। বিগ্রহরূপী ভগবানের সেবা, নামরূপী ভগবানের সেবা জানিয়েছেন। বিগ্রহ সাক্ষাৎ ভগবান, 4 বার ভোগ হচ্ছে, যে কথা বলছিলাম 3 বার আরতি হচ্ছে, কি ভণ্ডামি নাকি? বিগ্রহ কথা বলবেন, কার সাথে কথা বলবেন? যে গুরু নিত্যানন্দের আনুগত্যে, যে শরণাগত চিত্তে যে প্রভুর নামকে যে জীবন করেছে। কলিযুগ ধর্ম হরিনাম। গুরুপাদ বলতেন, হরিনাম ব্যতীত নিত্য মঙ্গল লাভের নাই 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 আর কোন উপায় নাই নাই নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু, যার শ্রীমুখে বাণী বেদ, তথাপি নিজেই ওই বৃহন্নাথ পুরাণে স্মৃতিতে বললেন, হরের নাম হরের নাম হরের নাম ওই কে বলো কলেও নাচতে 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 অধীনতা, কেবল হরিনাম কেবল হরিনাম কেবল হরিনাম, কলিকালে কলিকালে নিত্য মঙ্গল লাভের, নিত্য শান্তি লাভের আর কোনো উপায় নাই, আর কোনো পন্থা নাই, আর কোনো আশ্রয় নেই। গতি অর্থে আশ্রয়, গতি অর্থে উপায়, গতি অর্থে পন্থা। তাই আমরা যেটা মুখ্য সেটাকে মুখ্য করব। যেটা যদি হরিনামকে যদি মুখ্য করি, হরি সেবাকে যদি মুখ্য করি, তাহলে হরিধামে যাব। যদি যদি আমার সংসারকে মুখ্য করি, যদি মায়ার সংসারকে, অজ্ঞানের সংসারকে যদি মুখ্য করি, তাহলে আবার পুনর্বিজননং পুনর্বিমরণং, পুনর্বিজননই যথেষ্ট। এই জন্য সংসার করছে মানে পচে গেল তা নয়। মহাপ্রভু শিক্ষাটা আমরা গ্রহণ করব। জগদানন্দে প্রেম বিবর্তে বললেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। মহাপ্রভুর মানে ভোল লর্ড চৈতন্য ফিলোসফি বলে না যে জীবে প্রেম, জীবে দয়া নাম নিরুচি। এই জন্য যার তার সঙ্গে
প্রীতির আদান প্রদান করলেই জ্বালা হবে, দুঃখ হবে। আমাদের সুদর্শন আসবে যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সুদর্শনে যদি আসি, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে যদি আমরা গৌরগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ পৃষ্ঠ গৌর পৃষ্ঠজন, রাধা পৃষ্ঠজন, আমার শ্রী গুরুপাদ পদ্মের আনুগত্যে যারা কৃষ্ণ ভজনে ব্রতী হবেন, তারা অবশ্যই এই জীবনেই প্রভুর সাড়া পাবেন। প্রভুর নিত্যধাম, গীতাতে বললেন যত অনিবর্তন্তে সদ্ধাম পরম। যারা ওই চাটনির কথা বলে মেডিজি করে দেয়, যে যা করছে সব এক জায়গায় চলে যাবে, না না, গীতাতে পরিষ্কার মীমাংসা করে দিলেন, জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূত দানি জানতি ভূতের যা জানতি মত যা আদিন পুয়া, সব এক জায়গায় যাবে না। উদাহরণ অনেক রকম দেয়, যে ঘাটেই চান করে হবে, না না, ঘাটটা হওয়া যেত। তুমি যদি কাদাতে চান করো, এখন কর্দমাত্র জায়গায় চান করো, এখন এখন ভগবত দর্শনের ঘাট কিন্তু একটাই, মহাপ্রভুর দর্শনে আমরা না যত মত তত পথ দেখাতে পারবো না। পথ একটাই, সেটা হলো ডিভোশনাল প্রসেস। If you are interested to know God and love Him, you must have to accept the devotional process. That devotional process is chanting Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare। আসুন আমরা সকলে মিলিতভাবে গৌরবিহিত নাম কীর্তনে ব্রতী হই। গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তনীয় সদাহরি, যিনি অভিন্ন জগন্নাথ, যিনি অভিন্ন কৃষ্ণ হয়ে সর্বশ্রেষ্ঠ আরাধিকা ভাব ও কান্তি নিয়ে ওই গম্ভীরাতে আস্বাদন করছেন। স্বরূপ আনন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনি পরমা গুরুপাদ পদ্ম, শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবত, তিনটি কিন্তু পাবলিশ করে গেছেন। তো বলতেন হ্যাঁ অথেন্টিক, তো শ্রী চৈতন্য ভাগবত অভিন্ন বেশাবতার রবীন্দ্রনাথ দাস ঠাকুরের লেখা, যার ওই দেবমৃষি পাঠ আমি গিয়েছি, ওই ভট্টাচার্য নিয়ে গেছিলেন। তো আর শ্রী চৈতন্য চরিতামৃত, যার ওই ঝামরপুর, আচ্ছা ওখানে আমাদের সীমা মায়ের বাবা ওই ধীরেন বাবু বহুবার বলতেন, একবারই গেছিলাম ওই আমাদের ঝামরপুরে। ঝামরপুরে এক প্রবচন হয়েছিল ওই একাদশী, আমাদের ওই পুজোর পর যে একাদশী, আচ্ছা ওই দিন সমস্ত যত গৌরী মঠ আছে, ইস্কনের সেন্টার আছে, আজ ইস্কনের হ্যাঁ প্রবীণের আচার্য এসেছিলেন সব, তো আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন। বলে না না এরা সব রয়েছেন, না না আমার ইচ্ছা আপনি উদ্বোধন। প্রথম ভাষণ আমি দিয়েছিলাম। আচ্ছা ডাক্তারটা এখানে অনেক গিয়েছিল সব, হ্যাঁ অনেক গিয়েছিল, 14-15টা গাড়ি দেখেছিল। তো ওই এখন কৃষ্ণকে নাচাই প্রেমা ভক্তকে নাচাই, যে কথা বলছিলাম, আপনি নাচই তিনি নাচেই এক ঠাই, কোনো এডিশনে পাওয়া যাবে না। গুরুপাদ পদ্মের সুমীমাংসা, সুন্দর নয়ানন্দ ভাষ্যে ব্যাখ্যা, এই ইন্টারপ্রিটেশন, কৃষ্ণকে নাচায় প্রেমা ভক্তকে নাচায়, আপনি নাচই তিনি নাচেই এক ঠাই, এই প্রেমা প্রেম স্বরূপিণী বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধারানী। কৃষ্ণকে নাচায় প্রেমা ভক্তকে নাচায়, প্রেমা হলেন কিশোরীজি, তো প্রেম স্বরূপিণী শ্রীমতী রাধারানী রাসমঞ্চে কৃষ্ণকে নাচান, ভক্তকে নাচান এবং নিজেও নাচেন। তাই কৃষ্ণকে নাচায় প্রেমা ভক্তকে নাচায়, আপনি নাচয় তিনি নাচে একটাই। এই অপূর্ব ব্যাখ্যা কোনো এডিশনে পাওয়া যাবে না। রাঘব শব্দের ব্যাখ্যা, রাম শব্দের ব্যাখ্যা, রাম মানে ভাবে সব দাশরথী রাম না, আমাদের দাস গোস্বামী প্রভু বিশেষভাবে বলেছেন। মহামন্ত্রের বিস্তৃত অর্থ গুরুপাদ পদ্মের একটা থিসিস বলা চলে। তো এখন কৃষ্ণ মনোহরতি ধরা বিশেষ ব্যাখ্যা করলেন দাস গোস্বামী প্রভু, ওই আমাদের যিনি কৃষ্ণের মন হরণ করেন। এখন হরি শব্দের সম্বোধনেও হরে হয়, আবার হরা শব্দের সম্বোধনেও হরা হয়। যেমন লতা শব্দের সম্বোধনে লতা হয়েছে, লতে হয়েছে। আচ্ছা লতা শব্দের সম্বোধনে যেমন লতে হয়, ঠিক সেরকম হরা শব্দের সম্বোধনে হরে, আবার হরি শব্দের সম্বোধনে হরে হয়। কিন্তু গোস্বামীগণ বিশেষ ব্যাখ্যা করেছেন, বিশেষ করে দাস গোস্বামী প্রভু। হরে কৃষ্ণ মানে
ও লর্ড কৃষ্ণ, ও এনার্জি অফ কৃষ্ণ, মানে রাধে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, প্লিজ এনগেজ মি ইন ইউর সার্ভিস, বহু অর্থ আছে, এটাই সহজার্থ। তো আমরা মিলিতভাবে গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা, কীর্তন রূপী সেবাতে আমরা নিয়োজিত হব। আমরা দুদিনের অন্ত সংসারে আমরা মিলিতভাবে আমরা সংকীর্তন করব, কে কি বলছে, কে কি করছে, আমরা ওইসবের নজর না দিয়ে আমরা প্রেজেন্ট চিন্তা করব। তাহলে শোক ও মোহ ভয়াবহা, শোক মোহ ভয় চিরতলে চলে যাবে। যস্যাং বৈশ্ব মানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাং শোক ও মোহ ভয়াবহা। সবটাই পজিটিভ ফল, শ্রবণের নেগেটিভ ফল নেই। আমরা গুরু নিত্যানন্দের আনুগত্যে শরণাগত চিত্তে ভক্ত ভাগবতের কাছে যদি ভাগবতী কথা শুনি, গ্রন্থ ভাগবতের কথা শুনি, তাহলে বুঝবো প্রভু তো আনময় পুরুষ, প্রভু তো লীলাময় পুরুষ, প্রভু কর্তমা কর্তুম সমর্থ। আমি যদি প্রভুপদের শরণাগত হই, আমি তো সত্যিকারের আনন্দী হব। গুরুপাদ এই পয়েন্টে জোর দিয়ে বলতেন, এখন আনন্দকে আশ্রয় না করলে তুমি আনন্দী হতে পারবে না। আনন্দ একটা কথার কথা নন, আনন্দ একজন অপ্রাকৃত ব্যক্তি, স্পিরিচুয়াল পার্সন। আনন্দ কথা বলতে পারে। বদ্ধ, আমার মতো বদ্ধজীবকে যিনি এই মায়ার কারাগার থেকে উদ্ধার করে নিত্য সুখময় আনন্দময় ধামে নিয়ে যেতে পারেন, তিনি হচ্ছেন আনন্দময় সুখময় বনমালী শ্রীকৃষ্ণ। আনন্দময় আনন্দ দেন, আনন্দময় আনন্দ দেন, আনন্দময় আনন্দ দেন, আনন্দময় গুরুর মাধ্যমে ভক্তের মাধ্যমে প্রভু আনন্দ আনন্দ দেন। গুরুর মাধ্যমে ভক্তের মাধ্যমে প্রভু দিকে আনন্দ দেন। আনন্দময় আনন্দ আনন্দময় কৃষ্ণ চন্দ্র আমি করি না, আমি করব না, 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 আমি খেলা করি, আমি খেলা করি, হে আমি খেলা করি, আমি খেলা করি, আমি খেলা করি, হে আমি খেলা করি। ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদায় অবস্থান, অভিযুক্ত অসংখ্য ভগবান। ভক্ত চিত্তে ভক্ত সদায় অবস্থান, অভিযুক্ত সাধা ভাবে বিভাবিত গৌরী, সাধা ভাবে বিভাবিত মহাপ্রভু, সাধা ভাবে বিভাবিত সাধা ভাবে বিভাবিত মহাপ্রভু। রাধা 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 রাধে রাধে জয় শ্রী রাধে, 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 রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে দেহ মঞ্জরি আমার গুরুদেব দেহ মঞ্জরি আমার গুরুদেব দেহ মঞ্জরি আমার গুরুদেব নয়নমণি মঞ্জরি আমার গুরুপাল গুরুদেব গুরুদেব আমার গুরুদেব 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 ও গুরুদেব 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 আমার গুরুদেব 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 ও গুরুদেব রাধা ভাবে বিভাবিত গৌর হরি রাধা ভাবে বিভাবিত মহাদেব হরে রাম রাম হরে হরি বল হরি বল হরি রাধে রাধে বল হরি বল হরি বল রাধা 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল রাধে বল হরি বল হরি হরি বল রাধে বল রাধে বল রাধে রাধে তাই গৌর হরি বল হরি বল হরি বল বলো ভাই তাই গৌর হরি বল হরি বল হরি বল দাও জয় দাও গুরুদেবে জয় দাও জয় দাও জয় দাও ভগবত ঠাকুরে জয় দাও জয় দাও গুরুদেবে জয় জয় দাও জয় দাও কৃপাময় কি জয় দয়াময় কি জয় ভাগবত ঠাকুর কি জয় 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 দয়াময় কি জয় প্রভুপাদের কি জয় 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 দয়াময় কি জয় কৃপাময় কি জয় শুভ বিলাস প্রভু কি জয় জয় কৃপাময় কি জয় দয়াময় কি জয় প্রভুপাদের নিজজন কি জয় 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 গুরুদেব জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গন ধর্বিকা গিরিধারী যুগে ধরুন জয় ওং বিষ্ণুপাদ পরমংশ শ্রীমৎ ভক্তিমৈক ভাগবত গোস্বামী ঠাকুর কি জয় জয় নিত্য লীলা বিষ্ণু বিষ্ণুপাদ পরমংশ শ্রীমৎ ভক্তিমৈক ভাগবত গোস্বামী ঠাকুর কি জয় জয় নিত্য লীলা বিষ্ণু বিষ্ণুপাদ পরমংশ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয় জয় ওং বিষ্ণুপাদ পরমংশ শ্রীমৎ গৌরদারবাজি মহারাজ কি জয় জয় ওং বিষ্ণুপাদ পরমংশ শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয় জয় ওং বিষ্ণুপাদ পরমংশ শ্রীমৎ বৈষ্ণব সার্বভৌম श्री जगन्नाथ दरबार जी महाराज की जय जय श्री रूपानुग गौरी गुरुवर्ग की जय जय श्री नामाचार्य हरिदास ठाकुर की जय जय रूपनाथ रघुनाथ श्री गोपाल भक्तदास शरण गोस्वामी प्रभु की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त की जय जय श्री श्री राधा गोविंद देव श्री राधा मदन मंदिर श्री श्री राधा गोपीनाथ जी राधा श्याम राधा वंशी राधा श्याम सुंदर राधा ब्रज सुंदर जी की जय जय श्री राम वृंदावन श्री राम पुरुषोत्तम श्री राम मायापुर की जय जय श्री श्री राधा कृष्ण गोप गोपी गो गोवर्धन वृंदावन राधा कुंड श्याम कुंड जमुना जी की जय जय श्री गंगा जी की जय जय श्री तुलसी देवी की जय जय श्री भक्ति देवी की जय जय श्री नाम हट्ट की जय जय श्री सुरभि कुंज की जय जय सर्वविघ्न विनाशनकारी श्री सिंहदेव की जय जय हरि प्यारी ब्रज दुलाली वृषभानी श्रीमती राधा रानी की जय जय श्रीमती राधा नंद गंगेरा श्री दिव्य लीला की जय जय नंदन वृंदावन बिहारी लाल श्री बनमाली जी की जय जय श्री बनमाली जी पदाभूषण रविभूषण मधुपान मधुभूषण चंचल प्रकाश आदि दिव्य लीला की जय जय बाके बिहारी जी की जय जय श्याम सुंदर जी की जय जय राधा रमन जी की जय जय करुणामय श्री गुरुपाद सकल मठ की जय सकल शिविग्रहगण की जय सकल सेवक बिंद की जय जय अजगेर भागवती अनुष्ठान की जय जय आज के गुरुपाद पद्मी परम शुभ तिथि बड़ा विरह तिथि की जय जय श्री गुरुपाद पद्मी
अमोघ वाणी की जय। जय श्री गुरुपाद पद्मे करुणामय कृपा दृष्टि की जय। जय गुरुपाद पद्मे चिर उपस्थिति की जय। जय समागत भक्त सज्जन बिंदु की जय। जय आज की कीर्तन महोत्सव की जय। गौर प्रेमानंदी।